ডাকসু নির্বাচনে তৃতীয় দিনের প্রচারণার খবর জানাবো আমরা। সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শামীমা সুলতানা। শামীমা, প্রচারণা কেমন দেখছেন সেই একটু জানাবেন। আর ছাত্রদল তো আজকে তফসিল ঘোষণা করেছে, নতুনত্ব কি আছে তাদের তফসিলে? সকাল থেকে বিভিন্ন দল তাদের নিজেদের মতো করে আলাদা আলাদা করে প্রচারণা যার যার মতো চালাচ্ছেন। কেউ ক্লাসে যাচ্ছেন, কেউ হলে হলে যাচ্ছেন, যে যার মতো আসলে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এবং সব জায়গায় একটা উৎসব মুখর পরিবেশ, যেহেতু ভোটের আর 11 দিন বাকি আছে। আর আজকে ছাত্রদল সমর্থিত যে প্যানেল আছে তারা কিছুক্ষণ আগে একটি ইশতেহার দিল, যেখানে তারা কি উন্নয়ন করবেন, কি সাংস্কৃতিক কর্মকাণ্ড করবেন, কিংবা কি সামাজিক কাজ করবেন শিক্ষার্থীদের উন্নয়নে এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উন্নয়নে, সেই বিষয়ে তাদের যে ইশতেহার 10 দফা, সেই ইশতেহার তুলে ধরেছেন তারা। এবং আগামীকালকে ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল তারা তাদের ইশতেহার দেওয়ার কথা, একটা সম্ভাবনা আছে। তো সবাই আসলে যার যার মতো করে কি করবেন, কিভাবে করবেন, সেই বিষয়গুলো জানিয়েই কিন্তু ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন। এবং নিজেদের যে প্রার্থিতা, কেন যোগ্য তিনি প্রার্থী হিসেবে, সেই বিষয়গুলো আসলে ভোটারদের সামনে নিজেদেরকে সেটা বোঝাচ্ছেন। আর একটি বিষয় বলে রাখি যে এই যে আচরণবিধি লঙ্ঘন নিয়ে যখন থেকে শুরু হয়েছে এই প্রচারণা, তখন থেকে এবং তারও আগে থেকেই আসলে আচরণবিধি লঙ্ঘন নিয়ে এক এক দলের বিরুদ্ধে কথা বলেছেন, সবাই পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। এবং সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু অনেকগুলো অভিযোগ কিন্তু ইতিমধ্যে নিষ্পত্তি করেছে। যে টাস্কফোর্স করেছে নির্বাচন কমিশন, সেই টাস্কফোর্স ইতিমধ্যে কিছু নিষ্পত্তি করেছে। এবং এর বাইরেও কিছু অভিযোগ আসছে, যেগুলো নিয়ে টাস্কফোর্স এখন কাজ করছে। আর একটি বিষয় বলে রাখি যে গতকালকে কিন্তু সিন্ডিকেট বৈঠক ছিল। সেই সিন্ডিকেট বৈঠকে এর আগে নির্বাচনকে কেন্দ্র করে সেনা মোতায়েনের যে বিষয়টি এসছিল, যেটি জানিয়েছিলেন যেদিন থেকে আচরণবিধি জানিয়েছে যারা প্রার্থী তাদেরকে, এবং যেদিন থেকে আসলে তাদেরকে নিয়ে নির্বাচন কমিশন বসেছিল প্রচারণা শুরুর ঠিক আগ মুহূর্তে, সেই দিন কিন্তু দুজন নির্বাচন কমিশনার সেখানে বলেছিলেন সেই বৈঠকে যে ভোটের দিন যে 7টি প্রবেশদ্বার আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সেই প্রবেশদ্বারগুলোতে সেনা মোতায়েন থাকবে। এবং যখন ভোট গণনা করা হবে তখন তারা ক্যাম্পাসের ভেতরে সেই ভোট কেন্দ্রগুলো কর্ডন করে রাখবেন। তবে সেটি নিয়ে প্রার্থীদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের উষ্মা প্রকাশ করা হয়েছে। এবং সেই প্রেক্ষিতে সিন্ডিকেট কিন্তু গতকালকে বলেছে যে তারা এই বিষয়টি এখনও চূড়ান্ত করেনি। এটি চূড়ান্ত করার এখতিয়ার নির্বাচন কমিশনের নয়, এটি চূড়ান্ত করার এখতিয়ার বিশ্ববিদ্যালয় প্রশাসনের। প্রয়োজন হলে তারাই এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। ধন্যবাদ আপনাকে। ডাকসু নির্বাচনের প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী শামীমা সুলতানা।